গ্রামের বিয়েবাড়িতে সাধারণত দেখা যায় যে ওরা খাবারের সাথে একটা ভর্তা সার্ভ করে থাকে। রুই মাছ দিয়ে তৈরি খুবই লোভনীয় এবং মজার একটা ভর্তা। একবার যদি এটা তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন যে মাছের ভর্তাও এতটা মজা হতে পারে। তো আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি নিয়েছি 5 টুকরা রুই মাছ। তার সাথে এখন দিব পরিমাণ মতো লবণ আর দিব পরিমাণ মতো হলুদ দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মেখে নিব। দু এক মিনিট সময় নিয়ে একটু ভালো করে মাছগুলিকে মেখে নিতে হবে। তারপর এগুলোকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলো আমি একেবারে মুচমুচে করে ভাজবো না, উপর দিয়ে কিছুটা কালার আসবে আর ভিতর দিয়ে নরম থেকে যাবে। ওই অবস্থায় আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে নিব। আলুগুলো মেখে আমি সাথে সাথেই ভেজে নিব, রেখে দেওয়া যাবে না, তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আলুগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওইরকম হয়ে আসলে আমি 2-3 বার নেড়ে চেড়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো আলু আমি তেলটা ছেঁকে এভাবে উঠিয়ে নিব। এখন এখানে আমি শুকনা মরিচ ভেজে নিব। এখানে 6-7টা শুকনা মরিচ দিয়েছি, এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো আলু আমি ছুলে নেব। আলুগুলো ছিলে নিয়েছি, এখন আমি মাছগুলো ভেঙে কাটা বেছে নিব। সবগুলো মাছ আমি কাটা বেছে নিয়েছি। এখন আলু আর মাছগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। মাছগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম ওই মরিচগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। আমার বেরেস্তাটা আগে থেকে করা ছিল, আপনারা চাইলে তেলের মধ্যে দিয়ে সাথে সাথে বেরেস্তাটা করে নিতে পারেন। এখানে আমি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তার সাথে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, দিচ্ছি 2-3 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন সব কিছুকে আমি একসাথে ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলোকে আমি এভাবে গোল গোল করে বলের আকারে শেপ দিয়ে দিব। এই ভর্তাটা তৈরি করার সময় আপনারা মাছগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, ভিতর থেকে যেন নরম থাকে ওইভাবে ভেজে নেবেন। আলুগুলোকেও সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। আর এই ভর্তাটা তৈরি করার সময় আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন তাহলে দেখবেন যে একদম পারফেক্টভাবে তৈরি হবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।